ঈদের দ্বিতীয় দিন এমন একটা মুহূর্ত আসছে আমার সামনে যা দেখে চোখের পানি ধরে রাখতে পারলাম না। আর কি হয়েছিল আমার সাথে দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। ভিডিওটা আসলে ঈদের দ্বিতীয় দিনের করা, কিন্তু অসুস্থতার কারণে সময় মতো এডিট করতে পারিনি, তাই একটু দেরি হয়ে গেল। তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। ঈদের দ্বিতীয় দিনের সকালটা শুরু হয়েছিল একদম একটু অন্যভাবে। আমরা সবাই বাসার সামনে দাঁড়িয়েছিলাম, কারণ আমার ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে প্রথমবারের মতো মেহমান আসতেছিল। আমার আব্বা, ভাই, আমি, আমার মেয়ে, আমরা সবাই মিলে রিসিভ করার জন্য অপেক্ষা করতেছিলাম। এই প্রথম আমাদের বাসায় আমার আব্বার বেয়াইনরা আসছে। সবাই খুব আন্তরিকভাবে কুশল বিনিময় করলেন। আমরা মেহমান নিয়ে বাসায় চলে গেলাম, আর এদিকে আমার ভাই গাড়ি গ্যারেজে পার্ক করে সবকিছু নিয়ে উপরে চলে আসলো। বাসায় এসে ফ্রেশ ট্রেশ হয়ে সবাই একসাথে নাস্তা করলাম, আর গল্প আড্ডা সবাই মিলে জমে গেল। আর এইগুলো হচ্ছে আমার ভাইয়ের শাশুড়ি, ওনার মেয়ে এবং মেয়ের জামাইয়ের জন্য, এবং আমার আব্বা আম্মার জন্য অনেক কিছু নিয়ে আসছেন। আর এখন হচ্ছে কিছু রিচুয়ালস করার জন্য আমার ভাইয়ের শাশুড়ি এবং মুরব্বীরা সবাই বসেন। আমার আব্বা আম্মা, আমরা সবাই ছিলাম। যেহেতু আমার ভাইয়ের বিয়েটা হুটহাট করে হয়ে গেছিল, তাই ওনারা সবকিছু যেহেতু আমরা ঠিকঠাক ভাবে করতে পারি নাই, কিন্তু ওদের কোনো শখ আল্লাহ দিয়ে আমরা দুই পক্ষ থেকে কমতি রাখি নাই। আমার ভাইয়ের শাশুড়ি উনি আবার খুব সুন্দর করে ওদের সব শখ আহ্লাদ পূরণ করতেছিল। উনি ওনার মেয়ের জন্য এক সেট গহনা নিয়ে আসছেন, এবং মেয়ের জামাইয়ের জন্য হচ্ছে ফিঙ্গার রিং নিয়ে আসছেন, রিচ ওয়াচ নিয়ে আসছেন। তো সেইগুলাই হচ্ছে এখন পরিয়ে দিচ্ছে। জামাইকে হচ্ছে শাশুড়ি রিং পরিয়ে দিয়েছেন, এবং হচ্ছে ওয়াচটাও আন্টি পরিয়ে দিছেন। আমার ভাইয়ের বউ হচ্ছে ওনার একমাত্র মেয়ে, ওনার ৩ ছেলে আর একমাত্র মেয়ে হচ্ছে আমার ভাইয়ের বউ। সো সেই দিক থেকেও ভীষণ আদরের। আর আমার ভাইও অনেক লাকি যে এরকম একজন শাশুড়ি পাইছেন। উনি হচ্ছে আমার ভাইকে ভীষণ ভালোবাসেন। আর এদিকে হচ্ছে উনি নিজের হাতে ওনার মেয়েকে হচ্ছে গহনাগুলো পরায় দিচ্ছিলেন। সো আর আমরা সবাই মুরব্বীরা বসে বসে দেখতেছিলাম। বিষয়টা খুবই হচ্ছে আনন্দের এবং আবেগঘন একটা মুহূর্ত ছিল। সত্যি বলতে আমার ভাইয়ের বউ আমাদের পরিবারের অনেক আদরের। আমার মা বাবা তো সারাদিন বৌমাকে নিয়েই ব্যস্ত থাকে। আমাদেরও ২ ভাইয়ের মধ্যে ও হচ্ছে আমার বড় ভাইয়ের বউ, মানে হচ্ছে আমাদের ২ বোনের ছোট হচ্ছে আমার ২টা ভাই। তার মধ্যে যে ভাইটা বড়, ওর বউ হচ্ছে মানে আমাদের পরিবারের প্রথম বউ ও। সেদিক থেকে আমার বাবা মা সারা দিনেই তার বৌমাকে নিয়ে অনেক ব্যস্ত থাকে, আর সেগুলা দেখেই আমাদের ভীষণ খুশি লাগে। এদিকে আন্টি আমার বাবা মার জন্য গিফট নিয়ে আসছিলেন, সেগুলো হচ্ছে উনি নিজ হাতে ওনার ব্যয়কে দিলেন। আর আমরা সবাই মিলে ছাদে চলে আসলাম, সবাই মিলে গল্প আড্ডা এবং ফটোশুট করতে। মামা মামিদের সাথে ভীষণ মজা হচ্ছিল। মনেই হচ্ছিল না যে ওনাদের সাথে আমাদের এই প্রথম দেখা বা প্রথম পরিচয় যেটাই বলেন। সো ওনারা এত পরিমাণ সবার সাথে মিশে গেলেন, খুব সুন্দর আনন্দের একটা সময় কাটালাম আমরা। দুপুরে আমি নিজের হাতে টেবিল গুছিয়ে সবাইকে খেতে ডাকলাম, আর সবাই মিলে একসাথে খাবো আমরা। আর আমি এবং আমার ছোট ভাই আমরা হচ্ছে সবাইকে খাবার সার্ভ করব। এদিকে আমার বাবা বলতেছিল আমাকে কোনোভাবে হেল্প করা যায় কিনা। তো আমি বললাম না আব্বা, আমাকে কোনো হেল্প করতে হবে না, আমরা দুজনেই যথেষ্ট সবকিছু করার জন্য। তো এই যে আমার টেবিল রেডি, সবাইকে ডাকলাম খাওয়ার জন্য, আর আস্তে আস্তে সবাই হচ্ছে টেবিলে চলে আসতেছিল। কথায় বলে না, আত্মা আত্মা মিল না হলে কখনো আত্মীয়তা হয় না। কথাটা আসলেই সত্যি। ওনারা আসার পর ওনারা আমাদের সাথে এতভাবে মিশে গেছেন, মনে হচ্ছিল যে না, হয় না যে আত্মায় আত্মায় মিলে গেছে, এই ব্যাপারটা এরকম ছিল। ওনাদের সাথে প্রথমবার দেখা হলে মনে হচ্ছিল অনেক দিনের পরিচয়। ওনাদের ব্যবহার, আন্তরিকতা সবকিছুই আমাদের মন ছুঁয়ে গেছে একেবারে। আমার আব্বা তো ভীষণ খুশি ওনার বেয়াইনদের সাথে কথা বলে মিশে এবং ওনাদের আন্তরিকতা দেখে। আমি এবং আমার ছোট ভাই মিলেই হচ্ছে খাবার সার্ভ করতেছিলাম, আর এগুলা হচ্ছে আমার ভাই এবং ভাইয়ের বউয়ের পক্ষ থেকে ওনাদের জন্য সামান্যতম গিফট। সন্ধ্যায় চা নাস্তার পর যখন বিদায়ের সময় হলো, সত্যি বলতে কাউকে বিদায় দিতে মন চাইছিল না। ওনারা সবাই এত আন্তরিক, এত আন্তরিক, কি বলবো। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া যে আমরা এরকম আত্মীয়তা পেয়েছি। তো সবাই সবার কাছ থেকে বিদায় নিচ্ছিল। সত্যি বলতে কি কাউকে বিদায় দিতে মন চাচ্ছিল না, মনে হচ্ছিল আরেকটা দিন যদি আমরা সবাই মিলে একসাথে থাকতে পারতাম, ভীষণ মজা হতো। তো এই যে ওনারা হচ্ছে গাড়িতে উঠে গেলেন এবং আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছিলেন, আমরাও বিদায় দিয়ে দিলাম। আমার ভাইয়ের বউ একটু মন খারাপ করতেছিল, আন্টিও একটু মন খারাপ হয়েছে। তো
তারপর এই যে চলে গেলেন, ওনাদেরকে বিদায় দিয়ে বাসায় চলে আসলাম। ওনারা চলে যাওয়ার পর অবশ্য আমাদের সবারই একটু মন খারাপ হয়েছে। তারপর যেহেতু আমরা সারাদিন ভীষণ ব্যস্ত ছিলাম, আর মেহমান বিদায় হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া শেষ করে সবাই বলতেছিল গিফটগুলো আনপ্যাক করার জন্য। তারপর সবাই মিলে বসলাম গিফটগুলো আনপ্যাক করার জন্য। আর গিফট বক্সগুলোতে আমার ভাইয়ের বউর জন্য কত কিছু নিয়ে আসছে। অনেক কাপড় চোপড় ছিল, কম্বল ছিল। আমার ভাই এবং ভাইয়ের বউয়ের প্রয়োজনীয় অনেকগুলো জিনিস নিয়ে আসছিল। একজন মা তার সন্তানের জন্য কত ভালোবাসা নিয়ে সব কিছু দেন, এটাই হচ্ছে তার প্রমাণ। মায়েরা চায় পৃথিবীর সমস্ত সুখ মেয়েদেরকে দিয়ে দিতে। কি দিলে যে মেয়েরা সুখে থাকবে অন্যের বাড়িতে, সেটাই মায়েরা খুঁজে পায় না। কারণ একটা মেয়ে যখন অন্য একটা বাড়িতে চলে যায়, সেই কষ্টটা সবচেয়ে বেশি একজন মা বোঝে। কারণ উনিও এভাবে একটা বাড়ি ছেড়ে অন্য একটা বাড়িতে চলে আসছে। সবচেয়ে ভালো লেগেছে ওনার নিজের হাতে তৈরি একটা জায়নামাজ। আর মেয়েরা যখন পরের ঘরে চলে যায়, বাবা মা যদি পারতো তাহলে সারা দুনিয়ার সুখ কিনে এনে ওদের পায়ের নিচে দিত, যে মা তুই সুখী হ। কারণ একটা সন্তান যখন মা বাবা জন্ম দেওয়ার পরে কোলে পিঠে করে বড় করে, আর সেই সন্তানকে অন্য একজনের ঘরে দিয়ে দিতে হয়, তখন সেই মা বাবাই বোঝে যে তার কলিজাটা কতটুকু পড়ে, এবং তাকে ছাড়া কোনো কিছু খাইতেও ভালো লাগে না বা ঘুমাতেও ভালো লাগে না। এটা অন্য কেউ আসলে কি বুঝতে পারবে না। মা বাবা যেমন চায় প্রত্যেকটা মেয়ে শ্বশুরবাড়িতে গিয়ে ভালো থাকুক, ঠিক সেইভাবে প্রত্যেকটা শ্বশুর শাশুড়িরও দায়িত্ব তার ছেলের বউকে ভালো রাখা। উনি নিজের হাতে অনেক যত্ন করে গরুর গোস্ত, রোস্ট এগুলো রান্না করে নিয়ে আসছিলেন, সাথে অনেকগুলো লিকুইড দুধ নিয়ে আসছিলেন। উনি মেয়ে এবং মেয়ের জামাইয়ের জন্য ম্যাচ করে এই দুইটা ফিঙ্গার রিংও নিয়ে আসছিল। আমার কাছে এগুলো অনেক সুন্দর লাগছে। সাথে ওদের ওই যে জুয়েলারিগুলা, তো আমি সবগুলা জুয়েলারি ওদেরকে গুছাই দিচ্ছিলাম, যেহেতু আমার ভাইয়ের বউ ও ছোট মানুষ, সব কিছু গুছায় রাখতে পারে না। সো ও বলতেছিল আপু সব কিছু গুছায় দিয়ে যান, যেহেতু আমিও চলে আসবো। সারাদিন যেহেতু অনেক দখল গেছে, সব কাম কাজ শেষ করে আমি শুয়ে রেস্ট নিতেছিলাম। তো এদিকে হুট করে আমার বোন এবং আমার ছোট ভাই এসে আমার পায়ে সালাম করতেছে। কারণ ওদের দুজনের বিয়েটাই আমি দিছি, দুজনের বিয়েরই ঘটক ছিলাম। তারা আমাকে ধন্যবাদ দিচ্ছিল। সো এইগুলা দেখে আমি লিটারালি কান্না করে দিলাম। আমি কান্না করতে করতে সত্যি বলতেছিলাম, তোমরা ভালো থাকো, সুখে থাকো, এটাই আমার সবচেয়ে বড় আনন্দ। আমি সবসময় চাই তোমরা ভালো থাকো। আমার দোয়া আর ভালোবাসা সবসময় তোমাদের সাথে থাকবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।